খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গতকাল যে সিন্ডিকেটের সভা ছিল, এই সভায় কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে আজ সকাল 10টার ভেতর যতগুলো হল আছে, হল থেকে সকল শিক্ষার্থীদেরকে আসলে বের হয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু কুয়েট বিশ্ববিদ্যালয়কে অনির্দিষ্ট কালের জন্য আসলে বন্ধ ঘোষণা করা হয়েছে। তো সকাল থেকেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে কিন্তু তারা নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হয়েছে। আমরা দেখতে পেয়েছি যারা দূর দূরান্ত আসলে থেকে এখানে পড়াশোনা করে তারা কিন্তু খুব ভোর থেকেই কিন্তু এখান থেকে আসলে বের হওয়া শুরু করছে। এবং আমরা দেখেছি যে খুলনার নিকটবর্তী অনেক জেলা থেকে কিন্তু তার অভিভাবকরা এসেছে তাদের সন্তানকে কুয়েট ক্যাম্পাসে নিতে। আপনারা জানেন যে গত 8ই ফেব্রুয়ারি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সংঘর্ষের সময় উপাচার্য সহ প্রায় শতাধিক শিক্ষার্থী কিন্তু আহত হয়। এরপর কিন্তু কয়েক দফা সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, 6 দফা আন্দোলন, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি সহ উপাচার্যের বাসভবনের তালা সহ অনেক কর্মসূচি কিন্তু পালন করেছে। তো এই পরিবেশ পরিস্থিতির নিয়ন্ত্রণে কিছুটা ব্যর্থ প্রশাসন, এমনটাই দাবি শিক্ষার্থীদের, যার কারণেই কিন্তু শিক্ষার্থীরা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছিল। এদিকে প্রশাসন থেকে কিন্তু এই ঘটনায় 5 জনকে আটক সহ কিন্তু একটি মামলা হয়েছে, যে মামলায় 4 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। কুয়েটের কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে যে শিক্ষার্থীদের যে 6টি দাবি কিন্তু 5টি মেনে নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের যে নিরাপত্তা, এই নিরাপত্তা নিশ্চিত করার জন্যই কিন্তু হল থেকে তাদেরকে বাসায় ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এই যে পরিবেশে আসলে সৃষ্টি হয়েছে এবং পরিবেশ নিয়ন্ত্রণের জন্য কুয়েট বিশ্ববিদ্যালয়কে অনির্দিষ্ট কালের জন্য আসলে বন্ধ ঘোষণা করা হয়েছে। তারা প্রত্যাশা করছে যে এই একটু সময়ের ভিতর হয়তোবা পরিবেশ পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনবে। পাশাপাশি কুয়েটের ভিতরের যে অবস্থা সেটাও কুয়েট কর্তৃপক্ষ নিয়ন্ত্রণে আনবে। এরপর হয়তোবা স্বাভাবিকভাবেই কুয়েট বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে। তো খুলনার কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।